নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আরডি ইনফো অ্যান্ড টেক ইউটিউব চ্যানেল। তোমাদেরকে প্রত্যেককে আরডি ইনফো অ্যান্ড টেক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। যখন আমি ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট দেখতে পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোন টপিক নিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি। তো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি আগস্টের 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি চলছে, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ হু ক্যান অ্যাপ্লাই, সেটি তোমরা ভালো করে ক্লিয়ার করে জেনে রেখে দাও। তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোনো রকম সমস্যা হবে না, তো তোমাদেরও কোনো রকম কনফিউশন থাকবে না। এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই সেন্ট্রালাইজ অ্যাডমিশনের যে হু ক্যান অ্যাপ্লাই এই পিডিএফটা আমি ওপেন করে নিয়েছি। এই পিডিএফে তোমাদের দেখো কি লেখা রয়েছে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল মপ আপ ফেজ 8 আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024 পর্যন্ত এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি চলবে। তোমরা চেষ্টা করবে এই অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি তোমরা 8 আগস্ট এবং 17 আগস্টের মধ্যে কমপ্লিট করার। এবং কারা কারা আবেদন করতে পারবে এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, দেখে নাও। হু হ্যাড নট অ্যাপ্লাই ইন ফার্স্ট ফেজ, অর্থাৎ যারা ফার্স্ট ফেজে আবেদন করেনি, অর্থাৎ ফার্স্ট ফেজে যারা রেজিস্ট্রেশন করেনি, রেজিস্ট্রেশন করলেও যারা প্রেফারেন্স সাজায়নি, তারা নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করে তারা আবেদন করতে পারবে। নেক্সট, হু হ্যাড অ্যাপ্লাই ইন ফার্স্ট পেজ বাট নট অ্যালটেড ইন এনি সিট, অর্থাৎ ফার্স্ট পেজে আবেদন করেছিল, কলেজ বা সাবজেক্ট ওয়াইজ প্রেফারেন্সেও সাজিয়েছিল, কিন্তু কোনো কলেজ বা কোনো সাবজেক্টেই তারা চান্স পায়নি, অর্থাৎ সিট অ্যালটমেন্ট হয়নি, তারা আবার নতুন করে মপ আপ রাউন্ডে আবেদন করতে পারবে। নেক্সট, হু ওয়ার অ্যালটেড উইথ এ সিট বাট ডু নট টেক অ্যাডমিশন, যারা ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল কিন্তু কোনো প্রকারে অ্যাডমিশন তারা নেয়নি, কারণ তাদের নিজস্ব পছন্দ মতো কলেজ পায়নি, সেই জন্য তারা অ্যাডমিশন নেয়নি, বা তাদের কোনো কারণবশত তারা অ্যাডমিশন নিতে পারেনি, তারা আবার নতুন করে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে বা আবেদন করতে পারবে। হু হ্যাড ক্রিয়েটেড প্রোফাইল বাট ডু নট অ্যাপ্লাই, যারা প্রোফাইল তৈরি করেছিল কিন্তু কলেজ প্রেফারেন্স সাজায়নি, সেই জন্য তারা আবেদন করেনি, তারা আবার নতুন করে কলেজ প্রেফারেন্স সাজিয়ে আবার আবেদন করবে। হু হ্যাড টেক অ্যাডমিশন, যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিয়েছিল কিন্তু তাদের নিজস্ব কোনো কারণবশত বা কলেজ পছন্দ নয় সেরকম কোনো কারণবশত তারা ক্যান্সেল করে দিয়েছিল, মপ আপ রাউন্ড চলার আগে পর্যন্ত যারা ক্যান্সেল করেছিল তারা আবার মপ আপ রাউন্ডে নতুন করে আবেদন করতে পারবে বা কলেজ সাজাতে পারবে বা সাবজেক্ট সাজাতে পারবে। দেখে নাও, খুব ভালো করে ক্লিয়ার করে দেখে নাও, তারা সাজাতে পারবে। এই সমস্ত ক্যান্ডিডেটগুলো আবেদন করতে পারবে মপ আপ রাউন্ডে। ডু নট হ্যাভ টু রেজিস্টার এগেন, যারা ফার্স্ট ফেজে আবেদন করেনি, যারা ফার্স্ট ফেজে কোনো রকম আবেদন করেনি, নতুন ক্যান্ডিডেট, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তারাই শুধুমাত্র অ্যাডমিশন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনটি তৈরি করতে হবে, তারপর তারা কলেজ বা সাবজেক্ট প্রেফারেন্স সাজাবে। এবং যারা ফার্স্ট ফেজে আবেদন করেছিল কিন্তু কোনো রকম সিট অ্যালটমেন্ট হয়নি, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগবে না। যাদের সিট অ্যালটমেন্ট করা হয়েছিল কিন্তু তারা ভর্তি হয়নি, তাদেরও রেজিস্ট্রেশন করাতে লাগবে না। যারা প্রোফাইল তৈরি করেছিল কিন্তু আবেদন করেনি, তাদেরও নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগবে না। আর যারা ক্যান্সেল করেছিল এবং মপ আপ রাউন্ডে নতুন করে অ্যাডমিশন নিতে চাইছে, তাদেরকেও নতুন করে রেজিস্ট্রেশন করতে লাগবে না। শুধুমাত্র তারা আবেদন করার সময় পোর্টালে ওপেন করবে নিজস্ব মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, এবং তাদের যদি কোনো রকম প্রোফাইলে এডিট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে তারা এডিট করবে। তারপর তারা তাদের কলেজ বা সাবজেক্ট ওয়াইজ তারা ভ্যাকেন্সি যেমন থাকবে সেই সমস্ত কলেজ বা সাবজেক্ট ওয়াইজ তারা প্রেফারেন্স সাজাবে, এবং প্রেফারেন্স সাজানোর পর তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদেরকে ইম্পর্টেন্ট কিছু টিপস আমি বলে রাখছি। তোমাদের যে সাবজেক্ট বা যে কলেজে তোমাদের নিজস্ব পছন্দ মতো সাবজেক্ট বা যে কলেজে তোমরা ভর্তি হতে চাইছো, সেই সমস্ত কলেজ বা সাবজেক্টকে তোমরা 1 নম্বর প্রেফারেন্সে রাখার চেষ্টা করবে। সব থেকে বেশি পছন্দের কলেজ বা সব থেকে বেশি পছন্দের সাবজেক্টকে তোমরা 1 নম্বর প্রেফারেন্সে রাখবে, এবং সেকেন্ড অপশন বি নাম্বার তোমাদের যে কলেজ বা সেই সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট বা কলেজকে তোমরা 2 নম্বর প্রেফারেন্সে রাখবে। যাদের নিজস্ব পছন্দ মতো কলেজ পাওনি
তারা 1 নম্বর প্রিফারেন্সে নিজস্ব কলেজকে রাখবে। তারপর অপশন বিকে তোমরা সেকেন্ড প্রেফারেন্সে রাখবে। অপশন সিকে তোমরা থার্ড প্রেফারেন্সে রাখবে। কোনো রকম ভুল ত্রুটি হলে আর তৃতীয়বার কোনো চান্স তোমরা পাবে না, কারণ ফার্স্ট ফেজ হচ্ছে প্রথম চান্স, মপ আপ রাউন্ড হচ্ছে তোমাদের সেকেন্ড চান্স, থার্ড নম্বর চান্স কোনো রকম তোমাদের দেওয়া হবে না। তোমাদের যদি 2 নম্বর প্রেফারেন্সে সিট অ্যালটমেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা 2 নম্বর সিট অ্যালটমেন্টের এগেনস্টে তোমরা ভর্তি হয়ে যাবে এবং অটো আপগ্রেডেশন সিস্টেমটি তোমরা অন করবে। সেক্ষেত্রে মপ আপ রাউন্ডের যে সেকেন্ড মেরিট লিস্টটি পাবলিশ করবে, সেখানে তোমাদের আপগ্রেডেশন হয়ে 1 নম্বর প্রেফারেন্সে হয়ে যাবে। তোমরা এরকম ভুল আর করবে না, তাহলে তোমাদের তৃতীয়বার কোনো চান্স দেওয়া হবে না অ্যাডমিশনের ক্ষেত্রে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দাও। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।